যে ব্যক্তি প্রতি মুহূর্তে তওবার মধ্যে থাকবে, আমার গুনাহ হচ্ছেই প্রতি মুহূর্তে, আমার চিন্তায়, আমার চেতনায়, আমার কল্পনায় কোনো না কোনোভাবে আমি গুনাহ করছি, এজন্য সর্বক্ষণ গুনাহ তওবার মধ্যে থাকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কমপক্ষে একটি বর্ণনা এসেছে, আমি কমপক্ষে ৭০ মাররা ৭০ বার তওবা করি প্রতিদিন, ৭০ বার। আরেকটি বর্ণনা এসেছে মিয়াতা মাররা ১০০ বার। হাদিস এসে ৭০ বারের অধিক, আরেকটি বর্ণনা এসেছে ১০০ বারের অধিক আমি প্রতিদিন তওবা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। আমরা প্রত্যেকেই গুনাহ করি, প্রত্যেকটা মানুষ গুনাহ করে। পৃথিবীতে এমন কেউ নেই যে বলতে পারবে যে ভাই আমি গুনাহ করি না। যে ব্যক্তি বলবে যে আমি কোনো গুনাহ করি না, আমার কোনো গুনাহ নেই, সেই ব্যক্তি মনে করতে হবে সেই ইবলিস। প্রত্যেকেই গুনাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক বনি আদম গুনাহ করে। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম গুনাহের মধ্যে আছে, প্রত্যেক বনি আদম ভুলের মধ্যে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবথেকে উত্তম ভুলকারী, উত্তম গুনাহকারী ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। সুবহান। সুতরাং গুনাহ আমাদের দ্বারা হবে, আমরা কেউ গুনাহ থেকে পবিত্র না। আমরা ইচ্ছা করলেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না, গুনাহ হবেই। গুনাহ আমরা করছি, আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার আর প্রতি মুহূর্তে তওবা করার। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ৫ ওয়াক্ত নামাজের পরে শুধু দোয়া করা, তওবা করা। সালাম ফিরানোর পর ৩ বার কি ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রথমে সালাম ফিরাবেন, সর্বপ্রথম কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ 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 ৩ বার, সালাসা মাররা। এজন্য সর্বক্ষণ তওবার উপরে থাকতে হবে। আরেকটি বর্ণনা এসেছে, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা প্রত্যেকেই ভুলকারী। আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রত্যেকেই গুনাহগার, তোমরা প্রত্যেকেই ভুল করো, কিন্তু সবথেকে উত্তম ভুলকারী কে? যে ব্যক্তি তওবা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, কোনো এক ব্যক্তি তার সামান নিয়ে সে মরুভূমির ভিতর দিয়ে একটি রওনা দিলেন। মরুভূমির একেবারেই মরু প্রান্তরে গিয়ে তিনি ক্লান্ত হয়ে একটি খেজুর গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখলেন যে তার যে সওয়ারি নেই, তার সে খাদ্য কিছুই নেই, তার রসদ কিছুই নেই। তখন সে ব্যক্তি বড় চিন্তিত হয়ে গেছে, বড় পেরেশান হয়ে গেছে যে এই বিরাট মরুভূমি, সামনে বাজাবো কিভাবে, পিছে বাজাবো কিভাবে, আমার কাছে সওয়ারিও নেই, খাদ্যও নেই, রসদও নেই, কিচ্ছু নেই। কিছুক্ষণ পর সে তার সওয়ারি, সে তার খাদ্য, তার রসদ ফিরে পেয়েছে। ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। আনন্দে বলছে, ইয়া আল্লাহ আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। তুমি আমার গোলাম, আমি তোমার রব। আনন্দের চোটে সেই ব্যক্তি বলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরুভূমির ভিতরে হারানো রসদ ফিরে পেয়ে এই ব্যক্তি যতটুকু না খুশি হয়েছে, যতটুকু না আনন্দ হয়েছে, তার বাকশক্তি সে ব্যক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ থেকে ফিরে আসে আর তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর এর থেকে বেশি খুশি হন।
সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আমরা গুনাহ করব, আমাদের গুনাহ হবে। সব সময় চিন্তা রাখতে হবে, যে ব্যক্তি মনে করবে যে আমার গুনাহ হয় না, আমি মাসুম, আমার কোনো গুনাহ নেই, আমি একমাত্র ভালো মানুষ, আমার থেকে ভালো মানুষ আর নেই, এই কথা যে ব্যক্তি মনে করবে, মনে করতে হবে এই ব্যক্তি হলো সব থেকে বড় গুনাহগার। আমরা সকলেই গোলাম, সকলেই অপরাধী। মনে রাখতে হবে গোলামরা সবসময় অপরাধ করে। আনতা রব্বি আনতা আনতা আব্দি আনা আব্দি, আমি তোমার গোলাম। মনে রাখতে হবে আমি গোলাম, গোলামরা অপরাধ করবে, আমাদের অপরাধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহ করে, আর সব থেকে উত্তম গুনাহগার হলো সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করে। এই তওবা সবসময় ইস্তেগফার পড়বেন, চলতে ফিরতে উঠতে বসতে কাজ করবেন। মা বোনেরা ঘর ঝাড়ু দিবেন, তরকারি কুটবেন, কাঁথা সেলাই করবেন, দর্জি কাজ করবেন, কনস্ট্রাকশনের কাজ করবেন, রিক্সা চালাবেন, ড্রাইভারি করবেন, সব সময় আপনার মুখে থাকবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটা বান্দা যত বেশি তওবা করবে, সেই বান্দা তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহান। এজন্য সর্বক্ষণ তওবা করবেন। এই আস্তাগফিরুল্লাহ বলতে গেলে আপনার পা খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যখন যে অবস্থায় থাকবেন, নাপাক অবস্থায়ও যদি আপনি থাকেন, আপনার যদি ওযুও না থাকে, আপনি রাস্তাঘাটে মাঠে ময়দানে চলাফেরায় উঠা বসায় সর্বক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই তওবা যে আপনি করবেন, আল্লাহর নিকটবর্তী হতে গেলে যে তওবা করবেন, তওবার 3টা শর্ত। 1 নম্বর হলো যে গুনার জন্য আপনি তওবা করবেন, সেই গুনাহ থেকে আপনি দূরে থাকবেন। যে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, বহু নামাজ আপনার কাজা হয়ে গিয়েছে, বহু নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, তখন আপনি যখন নামাজ শুরু করবেন, তখন আপনি প্রতিজ্ঞা করবেন আর তওবা করবেন, আল্লাহ আজ থেকে আর কখনো এই নামাজ আমি ছেড়ে দেব না। এইভাবে আপনি তওবা করবেন। তার মানে হলো অতীতের গুনাহ থেকে দূরে থাকা। যে গুনায় আপনি অভ্যস্ত, যে গুনাই হোক না কেন, সেই গুনাহ থেকে দূরে থাকা, এটা হলো তওবার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো তার আমি যে ইতিপূর্বে গুনাহ করেছি, আমি যে নামাজ ছেড়ে দিয়েছি, আমি যে রোজা ছেড়ে দিয়েছি, আমি যে যাকাত ছেড়ে দিয়েছি, আমি যে মিথ্যা কথা বলেছি, আমি যে পরের গীবত করেছি, আমি যে পরনিন্দা করেছি, আমি যে কুচ্ছ রটনা করেছি, এগুলো থেকে এই কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়ার, যারে আমি এগুলো তো ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তো ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এগুলো করব না। এই অনুতপ্ত অন্তরের ভিতরে এই চেতনা জাগ্রত করা যে আমি যে গুনাহ করেছি, এই গুনাহ থেকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ওই গুনাহ তো করবই না। ইতিপূর্বের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বারবার, আল্লাহ এই গুনাহ থেকে এমন গুনাহ যেন আমি আর মরণের আগ পর্যন্ত না করি। এইভাবে মানুষ নিজেকে পরিবর্তন করা। আমি আবার বলি ভাই, আপনার এই লম্বা জামা, এই পাগড়ি, এই টুপি, এগুলো আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। যদি আপনার তলব, আপনার অন্তর, এটা যদি পরিষ্কার না হয়, এটা এখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্থান করে দিতে না পারেন, আপনার অন্তরটা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আপনার এই বাহ্যিক চাকচিক্য আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। এজন্য বেশি 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 তওবা করা আর নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। 3 নম্বর হলো যে গুনাহ করেছি আমি, এই গুনাহ না করার প্রতি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হওয়া, যে এই গুনাহ আমি আর ভবিষ্যতে করব না। আমার যত ধরনের বিপদ এবং মুসিবত আসুক না কেন, আমি কখনো 1টি টাকা হারামভাবে উপার্জন করব না।
একটি টাকা আমি হারামভাবে উপার্জন করব না। আমার জীবনের যত সমস্যায় আমার সম্মুখে আসুক না কেন, আমি যেই ওয়াদা করেছি এই ওয়াদা আমি ফাঁকি দেব না, এই ওয়াদাকে আমি রক্ষা করব। আমার জীবনে যত কষ্ট হোক না কেন আমি এক ওয়াক্ত সালাতকে আমি ছেড়ে দেব না।